বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা আমার ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক জয়গুরু। আজ অনেক দিন পরেই আমি ভিডিও করছি। আজকে আবার নিয়ে এসেছি একটি বাস্তবিক গল্প, যার বিষয়ের বাস্তবিক গল্প। ওনার নাম হচ্ছে সমীরণদা। সমীরণদা বলছেন, যদি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ না করতাম, তার বলে দেওয়া পথে না চলতাম, তাহলে হয়তো আমি জীবনের পথ থেকে একদিন হারিয়ে যেতাম। তার কাছে যা চেয়েছি পেয়েছি, বহু গুণে পেয়েছি। আমার অপূর্ণ মন তার ভাবনায়, মননে, চিন্তনে পূর্ণ হয়ে উঠুক। প্রার্থনা হোক তার পথ থেকে যেন কোনো দিনই বিচ্ছিন্ন হয়ে না পড়ি। এমনি করেই যেন আজীবন তাকে মাথায় নিয়ে চলতে পারি। কেন বলছেন এই কথাগুলো সমীরণদা? কি ঘটেছিল ওনার জীবনে, সেই বাস্তবিক গল্পটি আমি বলতে চলেছি। সমীরণদা এবং কল্যাণদা দুই বন্ধু, গুরু ভাই। তারা বছরের প্রত্যেক মাসেই একবার করে ঠাকুর আশ্রম যান। সেখানে দুদিন থাকেন, দুই বেলা প্রার্থনা করেন, আচার্য সঙ্গ করেন। এগুলো করে যেন ওনারা একটি এনার্জি পান এবং সেই এনার্জি নিয়ে যে যার কর্মস্থলে ফিরে আসেন। ঠিক একইভাবে 2016 সালে ফেব্রুয়ারি মাসে ওনারা ঠাকুর আশ্রম থেকে ফিরে আসেন। ফিরে আসার কিছুদিন পরে আবার কল্যাণদা সমীরণদাকে বলছেন আবার যাওয়ার জন্য ঠাকুর আশ্রম। কারণ হিসেবে কল্যাণদা বললেন যে উনার ব্যবসা সম্পর্কে কিছু নিবেদন করতে চান। উনি বহুবার ঠাকুর আশ্রম গিয়েছেন, কিন্তু কোনোদিনও কিছু নিবেদন করেননি। এজন্য ওনার ভয় করছে। তাই বারংবার কল্যাণদা সমীরণদাকে ওনার সাথে যাওয়ার জন্য বলছেন। সমীরণদা চাকরিরত মানুষ। ইয়ার এন্ডিং এর সময় ছুটি পাবেন কি পাবেন না ইতস্তত বোধ করছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপা ছুটি মঞ্জুর হয়ে গেল। ওনারা দ্বিতীয়বার ফেব্রুয়ারি মাসের 27 তারিখ ঠাকুর আশ্রম পৌঁছলেন। রাত্রিবেলা একটি গেস্ট হাউসে থাকার সুযোগ পেলেন এবং পরের দিন ঠাকুরের অশেষ কৃপায় কল্যাণদা যা নিবেদন করতে এসেছিলেন তা আমাদের বর্তমান যিনি আচার্যদেব, ওনার কাছে নিবেদন করার সুযোগ পেলেন এবং যথাযথ পরামর্শও পেলেন। সেই পরামর্শ মাথায় নিয়ে কল্যাণদা এবং সমীরণদা আবার ফিরে আসলেন কর্মস্থলে। খুব সুন্দরভাবেই কাটছিল সমীরণদার জীবন। কিন্তু 8 তারিখ মার্চ মাসের সেদিন যখন রাত্রিবেলা উনি অফিস থেকে ফিরেন, ওনার স্ত্রী ওনাকে আদালতের একখানা চিঠি দিলেন এবং সেই চিঠিখানা সমীরণদা যখন দেখতে পেলেন, ওনার পায়ের তোল থেকে যেন মাটি সরে গেল। প্রসঙ্গত সমীরণদা বলছেন ওনার জ্ঞাতি পরিজনদের সাথে কিছুদিন ধরে ভালো সম্পর্ক ছিল না। সেই জ্ঞাতি পরিজনদের মধ্যে একজন সমীরণদার বিষয়ে মামলা করেছে। উনি নাকি কয়েকজন দুষ্ট লোকের সাথে মিলিত হয়ে একটি 5 বিঘা পুকুরের মাছ চুরি করেছেন। সেই মাছের মূল্য হলো 1.5 লক্ষ টাকা। সমীরণদা যখন এই যে চিঠিখানা পেল এবং বিষয়বস্তু জানতে পারলো, সমীরণদার চোখ থেকে অঝোরে জল পড়ছে। উনি কাঁদতে লাগলেন, কারণ এই অপরাধ তিনি করেননি। উনি ছুটে গেলেন ঠাকুর ঘরে। যারা প্রকৃত ইষ্টপরায়ণ মানুষ তারা ঠাকুরকে জীবন্ত রূপে দেখেন। সমীরণদা মনের সব কথাগুলো ঠাকুরকে বলতে লাগলেন আর কাঁদতে লাগলেন, কারণ তিনি অপরাধ করেননি। ওনার স্ত্রী ওনাকে বারংবার সান্ত্বনা দিচ্ছে যে ঠাকুর
নিশ্চয় কোনো না কোনো উপায় বের করে দেবে। কারণ উনি যদি মার্চ মাসের 16 তারিখে আদালতে গিয়ে হাজির না হন তাহলে ওনার অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে। সেদিন রাতে সমীরণদা খেতে বসেও খেতে পারলেন না, ঘুমোতে গেলেন, ঘুম আসছে না, এপাশ ওপাশ করছেন। এপাশ ওপাশ করতে করতে কখন যেন সমীরণদার একটু তন্দ্রানিদ্রা লেগে গেল। হঠাৎ আবার ঘুম ভেঙেও গেল। রাত তখন 2:30 বাজে। উনি ওনার স্ত্রীকে আবার সেই আদালতের চিঠিখানা দেখার জন্য বলতে লাগলেন, সেই চিঠিখানা এনে দেওয়ার জন্য। ওনার স্ত্রীও সমীরণদার অবস্থা দেখে সেই চিঠিখানা এনে দিলেন। সমীরণদার লাইট জ্বালিয়ে দেখলেন যে তারিখে চুরির কথা বলা হয়েছে সেটি ছিল 27শে ফেব্রুয়ারি। সেদিন তিনি ছিলেনই না, তিনি ছিলেন ঠাকুর আশ্রম। এই তারিখখানা দেখে সমীরণদা অঝরে কাঁদতে লাগলেন। ঠাকুরের যে অশেষ কৃপা, ওনারা বছরের প্রত্যেক মাসে একবার করে ঠাকুর আশ্রম যান, কিন্তু ঠাকুর কি অদ্ভুত লীলা করে দ্বিতীয়বার ওনাকে ডেকে নিলেন তার কাছে। তিনি কল্যাণদার সহায়তায় ওনাদের টিকিটের একখানা কপি এবং যেই গেস্ট হাউসে ছিলেন গুরু ভাইদের সহায়তায় একখানা রসিদ জোগাড় করলেন এবং 16 তারিখে আদালতে তা দেখালেন এবং তা দেখে জজ সাহেব ওনাকে নির্দোষ বলে প্রমাণিত করলেন। এ হলো আমাদের পরম দয়াল শ্রী ঠাকুরের অশেষ কৃপা। সত্যি যদি ইষ্ট পথে চলা যায় তাহলে কোনো দিনেই কোনো বিপদ আসতে পারে না। যদিও বিপদ আসে, ঠাকুর কি সুন্দর করে লীলার মাধ্যমে সহায়তা করেন। এর এক বাস্তবিক ঘটনা হচ্ছে সমীরণদার জীবনে ঘটে যাওয়া ঘটনা। যদি এই গল্পখানি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। সকলকে আমার জয় গুরু।